সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন, যেভাবে আছেন, আর যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির একটি স্পেশাল ব্লগ। আশা করব আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগটি যদি ভালো লাগে, ভিডিওর প্রথমে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটিকে। আর ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমার যে পেজ আছে সেই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে আমার এই ব্লগগুলো দেখতে পারবেন। তো আজকের ব্লগে হচ্ছে আমার বাবার বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান হচ্ছিল আমার দাদা দাদির নামে। তো সেই অনুষ্ঠানটা শেয়ার করব যতটুকু সম্ভব হয়েছে। আর তার সাথে সাথে অসম্ভব মজাদার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব বাবুর্চির হাতের। তো দেখতেই পাচ্ছেন বাবুর্চি আজকে বিরিয়ানি রান্না করেছে, আর একদম পারফেক্ট রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করব আপনাদের ভালো লাগবে আজকে সম্পূর্ণ ব্লগটা এবং বিরিয়ানির রেসিপিটা। তো বিরিয়ানিটা রান্না করার জন্য বাবুর্চি প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছে, তারপর এখানে ঘি দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু বাবুর্চিরা বেশ ভালো পরিমাণে ঘি ইউজ করে, এতে করে কিন্তু এই বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়। তো ঘি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে, আর এদিক থেকে আমার ছেলেদেরকে একটু ভিডিও করছি। আমার দুই ছেলে অনেক বেশি খুশি গ্রামের বাড়িতে এসে। তো ওরা দাদার বাড়িতে এসেছিলো, তো ওখান থেকে আমি আমার বাবার বাড়িতে এসেছি, আমার শাশুড়িও সাথে এসেছে, আপনারা দেখতে পারবেন। আর যেহেতু বাচ্চারা সবসময় বন্দি থাকে, এরকম খোলামেলা পরিবেশে এলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া যেহেতু একটা প্রোগ্রাম চলছে এখানে, আমার চাচা ফুপুরা আসলে সবাই এসেছে যারা নর্মালি বাড়িতে থাকে না। তো সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছে এবার বাবার বাড়িতে গিয়ে। তো এই তো বাবুর্চি সাহেব সকল মশলাপাতি নিয়ে বসেছেন, আর উনি আসলে আমাকে অনেক হেল্প করছিলেন সব কিছু দেখানোর জন্য। তো এখন বলছেন যে গরম মশলা দিবে, ওনারা আসলে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর গরম মশলা দেয়। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে তেজপাতা দিয়ে দিচ্ছেন। আর ওনাদের একটা আমি দেখেছি পার্থক্য, সেটা হচ্ছে আমরা নর্মালি একসাথে সকল মশলা দিই, তবে বাবুর্চিরা একটা একটা মশলা দেয় আর একটু ভেজে নেয়, তারপর পরবর্তী মশলাটা অ্যাড করে। এর ফলে নাকি যে মশলাটা দেওয়া হয় সেই মশলার ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায়। তো উনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছেন, আর যখন তেজপাতার সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসবে সেই পর্যায়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করবেন। তো এখন উনি তেজপাতার পর দিয়ে দিচ্ছে হচ্ছে বাটা মশলা। তো এখন আদা বাটা এবং রসুন বাটা দিবে, তারপর বাকি আস্ত গরম মশলাগুলো অ্যাড করবে। তো আসলে এক এক বাবুর্চি বা এক এক মানুষ এক একভাবে রান্না করেন, তবে উনি আজকে যেভাবে রান্না করেছেন বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলেই মানে ঢাকায় যত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি তার চাইতে আরও বেশি মজা লেগেছে আমার কাছে বিরিয়ানিটা। তো এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে। আর আজকে হচ্ছে 30 কেজি পোলাওয়ের চাল এবং 20 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে। তো এখানে অর্ধেক পরিমাণে রান্না হচ্ছে, আরও একটা হাঁড়িতে অর্ধেক পরিমাণে রান্না হবে আর কি। তো আদা বাটা দেওয়ার পর এখন রসুন বাটা দিয়ে দিচ্ছেন। তো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়ার পর আদা বাটা এবং রসুন বাটাটাকে উনি বেশ সময় নিয়ে ভেজে নিয়েছেন, কারণ উনি বলছিলেন যে আদা বাটা এবং রসুন বাটাটাকে দেওয়ার পর বেশি সময় না ভাজলে আদা রসুনের মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যায় না, এতে করে বিরিয়ানির টেস্টটা ভালো হয় না। তো সেই জন্য আদা রসুন বাটাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তো সেটাই উনি বলছিলেন আর কি। তো আদা রসুন ভাজতে ভাজতে এদিক থেকে আবারও একটু ভিডিও করে নিচ্ছি সবার। তো এটা হচ্ছে আমার ছেলের সাথে আমার চাচাতো ভাই, আমার মেজু চাচার ছেলে, ওরা থাকে চট্টগ্রাম। তো ও আসলে এই প্রোগ্রাম মানে উপলক্ষে বাড়িতে এসেছে, দাদা দাদির নামে খাবার করা হবে, সেই জন্য আসলে চাচা ফুপু আমার দুই ফুপু বাড়িতে এসেছে আর কি। তারপর আমার আরেক চাচা ঢাকা থাকে, ওনারাও এসেছে। তো সবাই এসেছে, সেই জন্য কিন্তু আজকের দিনটা আরও বেশি স্পেশাল, অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু অনেক দিন পর চাচাদের সাথে ফুপুদের সাথে দেখা হয়েছে। আর বিশেষ করে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ, তো অনেক অনেক মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে, আর আম গাছও আছে। তো সব মিলে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। তো ছেলেমেয়েরাও অনেক খুশি হচ্ছিল সব কিছু দেখে। তো এখন হচ্ছে এখানে আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে এলাচ দিয়ে দিল, ছোট এলাচ বা সাদা এলাচ যেটাকে বলে।
তো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর পেঁয়াজটা দিয়েছে, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছে। তো যেটা বলেছি, বাবুর্চিরা কিন্তু একসাথে সব কিছু দিয়ে দেয় না, ওনারা একটা একটা মশলা দেয় আর ভেজে ভেজে তারপর পরবর্তী মশলাটা অ্যাড করে। তো এখন দারুচিনি আর সব কিছু কিন্তু উনি এখান থেকে ধুয়ে দিয়ে দিচ্ছেন। তো চারিদিক জ্বালা দেখান জ্বালা তুলব। বাবুর্চি হাতে নাড়াচড়ে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দারচিনিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছে, যখন সুন্দর ফ্লেভার বের হয়ে এসেছে সে পর্যায়ে এখানে দিয়ে দিল হচ্ছে লবঙ্গ বা লং, আর দিয়ে দিচ্ছে হচ্ছে কালো গোলমরিচ। এখানে চাইলে সাদা গোলমরিচটাও দেওয়া যাবে। তো এখন কিন্তু মোটামুটি আস্ত গরম মশলা সব কিছু দেওয়া শেষ। এখানে আস্ত গরম মশলার মধ্যে দিয়েছে, প্রথম দিল তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, তারপর হচ্ছে গোলমরিচ এবং লবঙ্গ আর কি, আর আদা রসুন বাটা দিয়েছে, সাথে দিয়েছে হচ্ছে তেল, ঘি, পেঁয়াজ। এই তো এই পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভাজা হচ্ছে। চুলার আঁচটা একটু কম রেখেছে যেন মশলা পুড়ে না যায়। আর মাংসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এদিক থেকে হচ্ছে আমার চাচা চাচি, তারপর আমার শাশুড়ি, ওরা সবাই বসে আছে দেখছে, আর আমি ভিডিও করছিলাম আর সাথে তো দেখছিলামও। তো এবার এখানে বাবুর্চি সাহেব দিয়ে দিচ্ছেন হচ্ছে জিরার গুঁড়া। বলতেছে যে জিরার গুঁড়া কিছুটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো হয়। তো সেই জন্য এখানে প্রায় আধা কাপের মতো হবে জিরার গুঁড়া দিয়ে দিল, দিয়ে আবারও ভেজে নিচ্ছে। আসলে বাবুর্চির রান্নাটা একটু লং প্রসেস, আমরা কিন্তু সব কিছু একসাথে দিয়ে দিই, একসাথে ভেজে ভুজে তারপর মাংস মশলা মানে একসাথেই মোটামুটি দিয়ে দিই। মশলাগুলো একটু কষানোর পরে মাংস দিয়ে দিই। তবে দেখতেই পাচ্ছেন উনি একটা একটা মশলা দিচ্ছেন আর কষাচ্ছেন, ভেজে নিচ্ছেন খুবই আস্তে আস্তে কিন্তু। তো জিরার গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছে, তারপর এখানে মাংস দিয়ে দিচ্ছে। তো এখানে 20 কেজি মাংস আছে, সেখান থেকে অর্ধেকের মতো মাংস এখানে দিয়েছে, যেহেতু দুইটা হাঁড়িতে রান্না হবে। 10 কেজি করে মাংস, সাথে 15 কেজি করে রাইস আর কি দিবে। তো মাংসটা দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছেন। এই যে স্টাইলিশ বাবুর্চি, পা থেকে মাথা পর্যন্ত এই যে স্টাইলিশ, তবে বাবুর্চির হেল্পার। তো ওইদিকে দেখতেই পাচ্ছেন মাংসটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে খুব ভালো করে। আর এই পাশে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হচ্ছে, লেবু কাটা হচ্ছে। বাড়ির মেয়েরা সবাই সালাদ, লেবু এগুলো কাটছে। তো এখানে আমার চাচি, চাচাতো বোন, তারপর ফুফাতো ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চা সবাই আছে। তো সব মিলিয়ে আসলে একদম উৎসব মুখর একটা পরিবেশ। এত ভালো লেগেছিল যা বলার মতো না। আসলে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা, সময়ের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আর আমার ছেলের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে, সেজন্য কিন্তু ওরকম সময় পাচ্ছি না। বেশ 2 দিন সময় নিয়ে আসলে অল্প অল্প করে এডিট করেছি। আর তারপর আরও 2-3 দিন ভয়েস দিতে পারিনি, আজকে ভয়েস ওভার করছি। তো আশা করব কিন্তু আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটা মেক করা আমার সার্থক হবে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আবারও করে যাচ্ছি, যারা আমার এই ব্লগ চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আর আমার হাতের মজার মজার রান্নার রেসিপি দেখার জন্য আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার কুকিং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে মেরিনস কিচেন। আলহামদুলিল্লাহ সেটার মধ্যে কিন্তু বেশ রেসপন্স পাচ্ছি। তবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আরও অনেকটা এগোতে পারবো। তো আজকে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে আমার কুকিং চ্যানেলের ইউটিউব লিঙ্ক, তারপর পেজ লিঙ্ক, আর হচ্ছে ব্লগের পেজ লিঙ্ক সব কিছুই দেওয়া থাকবে। আপনারা সেগুলো ঘুরে আসবেন, লাইক ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তো মাংসর এইখানে কষানোর মধ্যে এখন দিয়ে দিল হচ্ছে টেস্টিং সল্ট, এতে করে বিরিয়ানির টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিয়েছে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তো অনেকেই মনে করেন যে টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কিন্তু না। টেস্টিং সল্ট এক সময় বলতো, কিন্তু বর্তমান ডাক্তাররা কিন্তু বলে থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। আর এখানে হচ্ছে রাঁধুনি যেই বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা উনি নিয়েছে হচ্ছে 20 প্যাকেট।
প্রতি হাঁড়িতে 10 প্যাকেট করে ওনারা মানে দিয়ে থাকেন আর কি। 10 প্যাকেট করে এখানে দিয়েছেন। প্রতিটা হাঁড়ির মধ্যে 2টা হাঁড়িতে 20 প্যাকেট রাঁধুনি গরম মশলা দিয়েছেন আর কি। তো এখন উনি রাঁধুনি বিরিয়ানি যে গরম মশলাটা সেটা দিয়ে দিচ্ছেন যখন মাংসটা মোটামুটি 50 to 60% কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে। তো 10টা বিরিয়ানির মশলা প্যাকেট দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। আর এখানে বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ দিয়েছে, যেহেতু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া আলাদাভাবে অ্যাড করা হয়নি, তাই কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছে। আর উনি বলছিল যে কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এবং কাঁচামরিচের পরিমাণটা বেশি হলে নাকি খেতে বেশি মজার হয়। আর আসলে আলহামদুলিল্লাহ আজকে বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছিল। আমি আসলে এতটা আশা করিনি, তবে তার চাইতে আসলে আশার চাইতে আরও অনেক বেশি ভালো হয়েছে আজকে বিরিয়ানিটা। আর যেহেতু ওনারা আসলে দইটা দিল না, তো সেই জন্য আমি ভাবলাম যে যেহেতু দই দেয়নি বা দুধও ইউজ করিনি আজকে বিরিয়ানিতে, হয়তো বা সেরকম একটা মজা হবে না। তবে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এবং যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো উনি ভালোভাবে মাংসটা কষাচ্ছেন আর একটু দেখিয়ে দিচ্ছে আমাদের বাড়িটা। তো এই তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে কাঁঠাল গাছ, আর এই পাশেও আরও অনেক অনেক কাঁঠাল গাছ আছে। আর সবগুলোর মধ্যেই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আর কি। তো আমাদের বাড়িতে প্রতিটা সাইডে, ঘরের পিছনে, সামনে সব দিক থেকে কাঁঠাল গাছ এবং আম গাছ আছে, নারকেল গাছ আছে। তো আমার দাদি আবার এই কাঁঠাল গাছগুলো লাগিয়েছেন। আমাদের এই বাড়িটা নতুন করা হয়েছিল, তখন উনি আসলে ওনার হাতে সব দিক দিয়ে কাঁঠাল গাছ লাগিয়েছিলেন। তারপর আরও অনেক অনেক আম গাছ হয়েছে, সব ধরনের গাছই মোটামুটি আছে, বেল গাছ আছে, তারপর আনার গাছ আছে, অনেক ধরনের গাছ আছে আমাদের মানে বাড়িতে। তো বাড়িটা একটু দেখাচ্ছি। আর এই তো দেখুন বিল্ডিংয়ের সামনে হচ্ছে এখানে আম গাছ, এটা একটা ছোট চারা গাছ, এটা এই বছর প্রথম আম ধরেছে আর খুবই সুন্দর লাগছে। কিন্তু বিল্ডিংয়ের সামনে এরকম করে ধরে আছে, নিচে আমগুলো একদম হাতে ধরা যায়। আর যেহেতু এখন ঢাকায় থাকি, বাড়িতে এসে এই পরিবেশগুলো দেখে, গাছের এত সুন্দর সুন্দর ফল দেখে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় দেখা যেত যে গাছে ফল ধরলে অনেক বেশি ভালো লাগতো, ফলটা কখন পাকবে, কখন পড়বে সেই টেনশনে থাকতাম। তো ওই সময়টা এখন নেই, তারপরেও কিন্তু ভালো লাগে এগুলো দেখলে, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো এই দিক থেকে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে। তো সেই পর্যায়ে বাবুর্চি সাহেব চালের পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছে। তো চাল যতটুকু তার চেয়ে ডাবল পরিমাণে পানি দিচ্ছে, তবে ডাবলের চেয়ে একটু কম পরিমাণে পানি দিল উনি, যেটা বললো আর কি, ডাবলের চেয়ে সামান্য একটু কম দিলে রাইসটা বেশি ঝরঝরা হয়। তো এখানে উনি পরিমাণ বুঝে পানি এড করছে। আর এদিকে আমার হাজব্যান্ড বড় বাবুর্চি, তো উনি এভাবে নাড়াচাড়া করছেন। আর এদিকে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হচ্ছে। আর হচ্ছে পরবর্তীতে আবার আমার শাশুড়িও সাথে অ্যাড হয়েছে, আমার ওয়াফিমনিও সাথে অ্যাড হয়েছে। তো সবাই মিলে নাড়ছে। আমি বলছিলাম যে এক হাঁড়িতে 3 বাবুর্চি, এই অবস্থা আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে সবাই মিলে। মনে হচ্ছিল যে আমার জীবনের পাওয়া সবগুলো দিনের চাইতে একটু ভিন্ন রকম এবং আনন্দমুখর একটা দিন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো 3 বাবুর্চি নাড়াচাড়া শেষ, এখন সবার ছোটো বাবুর্চি নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছেন। ওয়াফিমনি নাড়ছে, ও অনেক বেশি এক্সাইটেড, অনেক অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চারা কিন্তু এরকম প্রোগ্রামে আসলে বেশি খুশি হয়। আর ওয়াফির অনেক প্রিয় জিনিস হচ্ছে বা প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, তো সেজন্য ও একটু বেশি এক্সাইটেড ছিল যে বিরিয়ানি খাবে। আর রান্নাটা চোখের সামনে দেখছে এত বড় হাঁড়িতে, সেজন্য অনেক বেশি খুশি। তো এদিক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর এখন বাবুর্চি সাহেব চাল দিয়ে দিচ্ছেন। আর চালটাকে 30 মিনিট আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলেন, এতে করে নাকি রাইসটা বেশি ঝরঝরে হবে উনি বলছিলেন। আসলে বাবুর্চি সাহেবও আমাকে অনেক হেল্প করেছে ভিডিওটা সুন্দরভাবে করার জন্য। যখন উনি কিছু দিচ্ছিলেন তখনই আসলে উনি আমাকে ডেকে বলছিলেন যে ভিডিও করো, এখন আমি কিছু দিব। তো ওনাকে অনেক ধন্যবাদ। আর ওনার পরিচয়টা উনি শেষে দিবেন, উনি আপনাদের সাথে কিছু কথা বলবেন, ওনার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবেন, যেন আপনারা যদি চান যে কেউ যে কোনো স্থান থেকে ওনার সাথে যোগাযোগ করে মানে যে কোনো ধরনের রান্নাবান্নাই কিন্তু উনি করতে পারেন। ওনাকে দিয়ে যদি আপনারা রান্না করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো উনি আপনাদের সাথে একটু কথা বলবে, সেটা ভিডিওর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাবুর্চিরা কিন্তু রাইস দেওয়ার পর দেখা যায় আমরা নর্মালি ঢেকে দিই, চুলা আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তবে বাবুর্চি কিন্তু এই বিরিয়ানির রাইসগুলো দেওয়ার পর এটাকে ঢেকে দেয়নি, চুলা আঁচটা বাড়িয়ে রেখেছে আর অনবরত নেড়ে চেড়ে রান্না করছে যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে উঠেছে এবং চালের পরিমাণটা বেড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা পজিশনে আসা পর্যন্ত উনি অনবরত নেড়ে চেড়ে রান্না করেছেন। যখন চালের পরিমাণটা বেড়ে উঠেছে, মানে এটা ফুটা শুরু হয়ে গিয়েছে, সেই পর্যায়ে উনি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিলেন।
এতক্ষণ কিন্তু উনি অনবরত নেড়েছেন, নাড়া একটু বন্ধ করেননি। যখন দেখেছেন যে চালটা আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়েছে, ফুটা শুরু হয়ে যাচ্ছে, সে পর্যায়ে উনি কিন্তু এরকম পর্যায়ে নামিয়ে নিলেন। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আছে। তো এই পর্যায়ে দেখে আমি ভেবেছিলাম যে হয়তো বিরিয়ানির রাইসটা পারফেক্ট হবে না, নরম হয়ে যাবে। উনি এতটা পানি থাকতে নামিয়ে নিল। তবে কিন্তু আলহামদুলিল্লাহ বিরিয়ানির রাইসটা এত ঝরঝরে হয়েছিল যেটা বলার মতো না। আসলে বাবুর্চিদের হাতে জাদু আছে। তো উনি কি করলো, একটু নাড়াচাড়া করার পর এখন একটা পলিথিন উপর থেকে দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে, যেন ভিতরে ভাপটা না বের হতে পারে। ভিতরে যে ভাপটুকু আছে সেই ভাবেই যেন রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর নাড়াচাড়াও যেন আর না করতে হয় আর কি। সেজন্য উনি এরকম করে পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই পাশে কিন্তু অলরেডি আরও একটা হাঁড়ি হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এরকম করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিল। 20 মিনিট পর পলিথিনটা উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন উল্টে পাল্টে দিচ্ছে। রাইসগুলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত পারফেক্ট ঝরঝরে হয়েছে। আমার আসলে দেখে অবাক লাগছিল, যে তখন মনে হচ্ছিল যে পানি আছে, হয়তো বা রাইসটা নরম হবে। আসলে বাবুর্চিরা যেহেতু সবসময় রান্না করেন, ওনাদের ওই অনুমানটা আছে, খুবই পারফেক্ট হয়েছে। আর এখানে রেসিপির মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, আমি ভিডিওটা করেছিলাম তবে সেটা এডিটের সময় দেখলাম অ্যাড করা হয়নি। সেটা হচ্ছে যখন মাংস কষানো হচ্ছিল সেই পর্যায়ে উনি জয়ত্রী ফুল যেটা, সেটা কিছুটা অংশ বেটে এখানে দিয়ে দিয়েছিল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমরা সাধারণত জয়ত্রীর সাথে জয়ফলটাও দিই, তবে উনি বললো যে জয়ফলের যে ফ্লেভারটা সেটা গ্রামের মানুষ পছন্দ করে না, সেই জন্য জয়ফল দেয়নি, জয়ত্রী ফুল বেটে দিয়েছিল। এতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এবং অ্যারোমা এসেছে। তো উনি বিরিয়ানিটাকে উল্টে পাল্টে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপর দেখতেই পাচ্ছেন চুলা থেকে জ্বলন্ত কয়লা উপরে এবং হাঁড়ির নিচে সাইডে এরকম করে ছড়িয়ে দিচ্ছেন। এতে করে বিরিয়ানিটা গরম থাকবে এবং রাইসটা আরও বেশি পারফেক্ট হবে। তো এখন আমি বাবুর্চি সাহেবকে বলছিলাম যে হাঁড়িটা একটু দেখতে চাই, তো সেই জন্য উনি ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছেন। তো দেখুন নাড়াচাড়া করার পর কিন্তু এটাকে এরকম করে উঁচু করে সুন্দরভাবে রেখে দিয়েছে, আর এইভাবেই রাখবে খাবারের আগ পর্যন্ত আর কি। আর এখন আমি আপনাদের সাথে একটা প্রতিভাবান মানুষের প্রতিভা শেয়ার করব। ওনাকে সবাই আমাদের এলাকায় পাগল বলে। উনি অনেকটা পাগল টাইপেরই, যেখানে ইচ্ছে যায় ঘুরে ফিরে যা পায় তাই খায়। তবে আসলে ওনারও যে কতটা প্রতিভা সেটা একটু দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। উপস্থিত এলাকার আমার মুরব্বী বয়সের আমার মা ও বোনেরা, আমার পদ্মার আড়ালের বাবাজিরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আপনাদের সামনে একটা নাতের আসল গাবো। এই নাতের আসলে আপনারা খুশি নাকি বেজার? তাহলে খুশি হলে ওখানে একটু শুরু করানো দরকার। সালাতু সালাদে নামো জানাই দুরুদ নামো জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাদ নামো জানাই দুরুদ নামো জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। আরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আরে কোরআনে শুইন নাসিয়া আমি গুনাহগারের বন্ধু তুমি ও। আরে কোরআনে শুইন নাসিয়া আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি ও। আরে বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। আরে বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। আরে আমরা সবাই কপাল মন্দ গো নবী, আমি পাইছি না মদিনার গন্ধ গো। আরে আমরা সবাই কপাল মন্দ গো নবী, আমি পাইছি না মদিনার গন্ধ গো। আরে বিতি যদি দিত ফাঁকা যাইতাম উরে উরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাদ নামো জানাই দুরুদ নামো জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরেকটা কত সুন্দর জানে, আরেকটা সুন্দর জানে, আরেকটা সুন্দর শোনা, আরেকটা সুন্দর কও। ওই ইউটিউবে স্যার কথা, ইউটিউবে স্যার কথা। হ্যাঁ সুন্দর কইরা। জন্ম হয়ে
শিশু নবী বাবাকে দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবাকে দেখে নাই এতিমি হয়ে দয়ালি নবী আসলো দুনিয়ায় এতিম হয়ে দয়ালি নবী আসলো দুনিয়ায় এতিমি নবী একা গোরে কেউ তো আদর করে না রে এতিম নবী একা গোরে কেউ তো আদর করে না রে নিজের খোদা যার প্রেমেতে পাগল হয়ে যাও নিজের খোদা যার প্রেমেতে পাগল হয়ে যাও নবী বললেন মায়ের কাছে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই নবী বললেন মায়ের কাছে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই মাগো তুমি কোনা কোতা বুকে আমার বাবার বেতা মাগো তুমি কোনা কোতা বুকে আমার বাবার বেতা আমার বাবা নেনা কুলে দয়া ময়া নাই সংসারে আমার বাবা নেনা কুলে দয়া মায়া নাই সংসারে তুপাত জলে ডাইকা বলে এতিম নবী মায়া করলে খুশি হবে কোরআনেতে খুশি হবে কোরআনেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর হয়েছে। আরো শুনি সুন্দর পরে কোনা বন্ধ বে ঝামেলা বেশি না, মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার কণ্ঠ আসলে। তো ফ্রেন্ডস দেখলেন তো একটা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কত সুন্দর একটা প্রতিভা থাকতে পারে। আশা করব সেটা আপনারা ওনার কণ্ঠে শোনা গজল বা নাতের রাসুলটা শুনে বুঝতে পেরেছেন। আসলে আল্লাহ পাক কার ভিতরে যে কি প্রতিভা দিয়ে দিয়েছে সেটা আল্লাহই জানে। তো আসলে খুব ভালো লেগেছে ওনার নাতের রাসুল গজল সব মিলিয়ে অসাধারণ লেগেছে। আর এটা হচ্ছে একটা কুট্টু আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, একদম বুড়ি, অনেক ছোট হলে কি হবে অনেক বুড়ি একদম, খুবই কিউট। তো সবাই ওর জন্য দোয়া করবেন মাশাআল্লাহ ও যেন সুস্থ থাকে ভালো থাকে। আর এরই মধ্যে কিন্তু খাবার দাবারের সময় হয়ে গিয়েছে। তো খাবারের আগে বাবুর্চি সাহেব আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছেন বিরিয়ানিটাকে। আর দেখুন বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে, অসম্ভব ঝরঝরে হয়েছিল আর খুব সুন্দর একটা এরোমা আসছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই বিরিয়ানির রান্নার রেসিপিটা। তো আমি চিন্তা করছি যে আগামী ঈদুল ফিতরে যদি স্পেশাল কোনো বিরিয়ানি রান্না করি এই রেসিপিটা ফলো করেই তৈরি করব, যদি বাবুর্চি সাহেবের মতো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ডস ফাইনালি এখন খাবারের সময় হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসেছি। আর এখানে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যাচ্ছিল, আমি বলছি একটু দাঁড়া ভিডিও করি ইহামমণিকে। তো মাশাআল্লাহ ইহামমণি বেশ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে। তো আমি ভাবি, আমার বোন, আমার শাশুড়ি সবাই একসাথে বসেছি, আমার হাজব্যান্ড আমার সাথে বসেছে। তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো খাবারটা এখন আমরা সার্ভ করা হচ্ছে আর কি। আসলেই খাবারটা বেশ মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে এবং বিফটাও একদম ভালোভাবে কুক হয়েছিল। তো অনেকটা বিরিয়ানি খেয়েছি, এতটা বিরিয়ানি আসলে সবসময় খাওয়া হয় না, তবে আজকে বেশ ভালো লেগেছে। তো অনেকটা বিরিয়ানি খেয়েছি। আর এখন হচ্ছে আমরা খাওয়ার পর বাড়ির মুরব্বীরা বসেছে, আমার আম্মু সাথে আমার 3 চাচি, কাকা, ফুপুরা সবাই বসেছে, সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্যায়ে এখন প্রায় শেষ। আর সাথে কিন্তু দইও তৈরি করা হয়েছিল, দেখতেই পাচ্ছেন টেবিলে। তো সব মিলিয়ে অসাধারণ একটা দিন কেটেছে। আশা করব আমার আজকের এই দিনের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু যতটা সম্ভব হয়েছে এই শত ব্যস্ততার মধ্যে, ঝামেলার মধ্যেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
আশা করব আপনাদের কাছে যদি ব্লগটি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার এই ব্লগগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন বাবুর্চি সাহেব আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে, তো ওনার কথাগুলো একটু শুনুন। আমার নাম ডাক্তার শফিকুল ইসলাম। আমিও পাকও করি এবং চিকিৎসাও করি। তো পাক করতে আমার ভালো লাগে এবং আমার সবাই আমার নেয়। তা কেউ যদি ইচ্ছুক আমার নেওয়ার, তো আমার এই নাম্বারে আমরা ডায়াল করে আমার খোঁজ করতে পারে। আচ্ছা, নাম্বারটা বলেন। 0130 আচ্ছা, 0130 3097 97 88 88 166। 166। আচ্ছা, আপনার গ্রামের নাম বলে দেন। আপনি কোন জেলায়? কোন? সাতমুরা। সাতমুরা, নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতমুরা গ্রাম। গ্রাম শফিক ডাক্তার বাবা বলছি। শফিক ডাক্তার। আচ্ছা, নাম্বারটা আবার বলেন আপনার মুখে। 0130 হ্যাঁ। 97 88 166। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই ওনার সাথে যোগাযোগ করবেন। আর ওনার রান্না আসলে খুব মজার, আমরা খেয়েছি। একদম সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আসলে ওনার বিরিয়ানি রান্না করেছিল আর দই করেছিল আর কি। আর এখন হচ্ছে বিদায় বেলা, বিকেল হয়ে গিয়েছে। তো আমরা সবাই যার যার স্থানে চলে যাচ্ছি। আমিও আমার শ্বশুর বাড়িতে চলে যাব, কারণ আমরা ঢাকায় চলে আসব। আর এদিক থেকে আমার ভাবি ওনার বাবার বাড়িতে চলে যাচ্ছে। সেই জন্য দেখতেই পাচ্ছেন আমার আম্মা আমার ভাইয়ের ছেলেটাকে কুলে নিয়ে কান্না করছে। নাতি চলে যাবে নানুর বাড়িতে, তো আম্মা একে হয়ে যাবে, সেই জন্য ওকে কুলে নিয়ে কান্না করছিল। তো যাই হোক, এখন সবাই মিলে ভাই ভাবি এবং ইহামমণিকে এগিয়ে দিচ্ছে। তো ভাইও যাবে সাথে। ওখান থেকে 2-1 দিন বেড়ানোর পর আবার ঢাকায় চলে যাবে। আর আমরা হচ্ছে ওরা যাওয়ার কিছুক্ষণ পর গিয়েছি। তো সবাই আজকে চলে যাব, সেই জন্য আব্বু আম্মুর মনটা অনেক খারাপ। তারপরে তো যে যেখানে যাওয়ার সেখানে যেতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি বেশি ব্লগটিকে, কারণ আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু কাজের আগ্রহটা বেড়ে যায়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।